হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও আমি এনেছি। মিউচুয়াল ডিভোর্স কিভাবে ফাইল করতে হয় এবং তার কতগুলি ধাপ বা স্টেজ আছে সে সম্বন্ধেই আপনাদের আমি আলোচনা করব। এবং আরেকটি কথা আপনাদের এখানে বলে দিই যে ইউটিউবে অন্যান্য অনেক আপনারা মিউচুয়াল ডিভোর্স নিয়ে ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আমি এখানে এমন কতগুলো টিপস দেব যেটা অন্য কোনো ভিডিওতে আপনারা পাবেন না, এবং সেই টিপসগুলো কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সেটাকে উপলব্ধি করবেন, যাতে আপনাদের পরবর্তী ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে তাহলে কোনো বাধা বা অসুবিধা থাকবে না। দেখুন, মিউচুয়াল ডিভোর্স হচ্ছে এটা হিন্দু ম্যারেজ অ্যাক্টেও হয় এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্টেও হয়। হিন্দু ম্যারেজ অ্যাক্টের 13B সেকশন অনুযায়ী এটি একটি অ্যাপ্লিকেশন করা হয়, এটা জয়েন্ট অ্যাপ্লিকেশান, এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেকশন 28-এর আওতায়ও এখানে একটি জয়েন্ট অ্যাপ্লিকেশান করতে হয় স্বামী এবং স্ত্রীর মাধ্যমে, এবং ওনারা ওখানে সই করবেন এবং তাদের উকিলবাবুরাও ওখানে সই করবেন এবং তাদেরকে আইডেন্টিফাই করবেন। স্বামীর যে উকিলবাবু সে স্বামীকে আইডেন্টিফাই করবে এবং স্ত্রীর উকিলবাবু স্ত্রীকে আইডেন্টিফাই করবে, এবং এখানে একটি ভেরিফিকেশানও দিতে হয়, এবং প্রত্যেকের হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের নিজস্ব আলাদা আলাদাভাবে এখানে এফিডেভিট কিন্তু দিতে হয় এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে। এখানে এই মিউচুয়াল ডিভোর্স প্রক্রিয়াটি বলার আগে আপনাদেরকে কিছু আমি টিপস দিতে চাই। দেখুন, এই ডিভোর্স আপনারা যখন করবেন তখন কিন্তু আপনাদের এগেনস্টে, মানে স্বামীর এগেনস্টে যদি কোনো 498A কেস হয় বা চলে, বা কোনো ডিভি অ্যাক্টের যদি কোনো কেস চলে, বা কোনো মেনটেন্যান্সের বা খোরপোশের যদি কোনো কেস চলে, স্ত্রীর দ্বারা যেসব কেসগুলো সাধারণত আমরা করা হয় জানি, এবং সেই কেসগুলো কিন্তু স্বামীরা স্ত্রীর দ্বারা অবশ্যই কিন্তু এগুলোকে উইথড্র করে নেবেন। উইথড্র করার অর্থ এই যে কেসগুলো যেগুলো চলছে এগুলোকে কিন্তু ডিসমিস করাতে হবে, এবং এই কেসগুলো যদি আপনি ডিভোর্স ফাইল করার আগে যদি ডিসমিস না করেন বা না তোলেন, উইথড্র না করেন এবং এগুলোকে ডিসপোজ না করেন, তাহলে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু এই কেসগুলোর মাধ্যমে যে সাক্ষী বা বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো হয় সেক্ষেত্রে কিন্তু স্ত্রীকে আপনারা আর পাবেন না, এবং হাজব্যান্ডকে সেই বছরের পর বছর গিয়ে কিন্তু কোর্টে গিয়ে তাকে হাজিরা দিতে হবে, এবং এই কেসটা চলতেই থাকবে এবং একটি কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু স্বামীদের পড়তে হবে। এটা কিন্তু খুব একটি অসহনীয় ব্যাপার, যেটা স্বামীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এবং আমি অপরপক্ষে একটি স্ত্রীদের ক্ষেত্রেও আমি কিছু টিপস দিতে চাই। আপনাদের যা কিছু ডিমান্ড এবং যা প্রয়োজনীয় দরকার সেটা কিন্তু আগেই, এই ডিভোর্স ফাইল করার আগেই কিন্তু স্বামীর সঙ্গে কিন্তু একটি মিউচুয়াল কনসালটেশন কিন্তু একটা করে নেবেন। এবং আমার এই টিপস দেওয়ার অর্থ হচ্ছে, যদি আপনি ডিভোর্স ফাইল করে দেন এবং যখন ডিভোর্স কেস চলাকালীন যখন সাক্ষীটা শুরু হয়, তখন যদি আপনি এই আগের ডিমান্ডগুলো যদি আপনি না লেখা থাকে, বা আপনি যদি ডিমান্ডগুলো যদি ফুলফিল না করে থাকে আপনার স্বামী, তাহলে কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাবে, কিন্তু আপনার স্বামী দ্বারা কিন্তু যা যা আপনার দরকার প্রয়োজনীয় সেইগুলো কিন্তু আপনারা আর পাবেন না। যেমন ধরুন, স্ত্রীদের যদি কোনো দেনা পাওনা থাকে বা যদি কোনো ক্যাশ ডিমান্ড থাকে, সেটা কিন্তু আগেই ওটাকে সমঝোতার মাধ্যমে কিন্তু মেটাতে হবে। এবং ধরুন, আপনাদের স্বামী স্ত্রীর যদি কোনো বাচ্চা থাকে, সে কার কাছে থাকবে, এবং বাচ্চাদের পরবর্তী ক্ষেত্রে যতদিন পর্যন্ত সে মেজর হচ্ছে তার টাকা পয়সার যদি কোনো দরকার থাকে সেটা স্বামী বহন করবে, অথবা আপনার যে স্ত্রীধন যেগুলো আছে, যেগুলো আপনি বাপের বাড়ি থেকে সম্পত্তিগুলো পেয়েছেন, সেগুলো কিন্তু আপনার কিভাবে ওগুলোকে আপনার হেফাজতে নেবেন, এইগুলো কিন্তু ডিভোর্স ফাইল করার আগেই কিন্তু আপনারা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কিন্তু সমঝোতা করে এগুলোকে ঠিক করে নেবেন। তাহলে চলুন, এই মিউচুয়াল ডিভোর্সের ফাইল করার এবং এর প্রক্রিয়াগুলো কিন্তু আজকে আমি আলোচনা করছি। দেখুন, প্রথমেই আমি আলোচনা করছি যে জুরিডিকশন অনুযায়ী। দেখুন, এই মিউচুয়াল ডিভোর্স কিন্তু ফাইল করতে পারবেন আপনার যদি হাজব্যান্ড বা স্বামীর যেখানে থাকে, যেই থানা এবং সেই কোর্টের আন্ডারে আপনি করতে পারবেন, অথবা যে স্ত্রী সে যেই থানার আন্ডারে এবং সেই কোর্টের আন্ডারে আছে, এবং সেখানেই কিন্তু এটা ফাইল করতে পারবেন। এবং এইটা আপনারা মনে রাখবেন, সেই থানা
যেই ডিস্ট্রিক্ট জজের আন্ডারে হয় সেখানেই কিন্তু এই মিউচুয়াল ডিভোর্স কেসটা ফাইল করতে হবে। এবং হাজব্যান্ডেরও কথা বলছি, তিনি যেখানে থাকেন সেই থানা যেই ডিস্ট্রিক্ট জজের আন্ডারে আছে সেই ডিস্ট্রিক্ট জজের কোর্টেই কিন্তু এই মিউচুয়াল ডিভোর্সগুলো কিন্তু ফাইল করতে হয়। এখানে কিন্তু একটি রুল আছে যে মিউচুয়াল ডিভোর্স ফাইল করার আগে অবশ্যই কিন্তু স্বামী স্ত্রীকে 1 বছর কিন্তু সেপারেট থাকতে হবে। এবার বলি যে স্বামী স্ত্রীর কী কী ডকুমেন্ট লাগবে এই মিউচুয়াল ডিভোর্স কেসটা ফাইল করার জন্য। প্রথমেই বলি যে আপনার আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে সেটা অবশ্যই লাগবে, ভোটার কার্ড যদি থাকে সেটাও আপনি সঙ্গে রাখবেন, এবং সবই আপনাকে কিন্তু সব জেরক্স দিয়ে ফাইল করতে হবে। এবং একটি করে কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু প্রথমেই লাগবে, এবং সেটা সিগনেচার করে নিতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যদি আপনাদের ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটা কিন্তু এখানে অরিজিনালি এইখানে লাগবে, এবং সেটা কোর্ট কেস চলাকালীন হিয়ারিংয়ের সময় কিন্তু সেটাকে প্রডিউস করতে হবে। আর যাদের বিয়ের সার্টিফিকেট নেই তাদের কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী যে সংস্কৃতি অনুযায়ী যে বিয়েটা হয়েছিল সেই ডেটেরটা মনে রাখলেই হবে, এবং সেই ডেটটাকে অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিলেই হবে। এবং যদি কোনো কার্ড থাকে, বিয়ের কার্ড থাকে, তাহলে সেটাও আপনারা দিতে পারেন। এখানে কিন্তু এই ডিভোর্স কেস যখন ফাইল করা হবে সেটা হচ্ছে দুপক্ষের দুজন উকিলবাবু থাকবেন, এবং একটাই অ্যাপ্লিকেশান ফাইল হবে এখানে। সেই অ্যাপ্লিকেশানের মধ্যে কিন্তু এই ডিটেলস আপনাকে সব লিখে জমা দিতে হবে বা লিখতে হবে, যেখানে আপনার কবে বিয়ে হয়েছিল, কবে ম্যারেজ সার্টিফিকেট আপনি পেয়েছেন, এবং আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে তা কবে সে জন্ম হয়েছিল, এবং আপনাদের যদি কোনো ক্যাশ ডিমান্ড থাকে, এবং আপনারা স্ত্রীধনগুলো পেয়ে গেছেন, এবং অন্যান্য যা কিছু কেস কামারি আছে সেগুলো আপনারা তুলে নিয়েছেন, সে সম্পর্কে যাবতীয় জিনিস কিন্তু এই অ্যাপ্লিকেশানের মধ্যে দিতে হবে। এবং ওখানে এটাও লিখতে হবে যে ভবিষ্যতে কিন্তু স্ত্রীর স্বামীর উপর কোনো ডিমান্ড নেই, এবং কোনো ভবিষ্যতে কোনো ডিমান্ড থাকবেও না। এই রকম যা কনসেন্টগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশানের মধ্যে কিন্তু লিখে দিতে হবে। এই কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনার উকিলবাবু এই অ্যাপ্লিকেশানটা, জয়েন্ট অ্যাপ্লিকেশানটা এবার জমা দেবেন এবং ফাইল করবেন, এবং ঠিক ফাইল করার 6 মাসের পর একটি হিয়ারিং ডেট পড়বে, এবং সেই ডেটে কিন্তু আপনাদের উইটনেস হিসাবে কিন্তু কোর্টে আসতে হবে। এবং এখানে কিন্তু ডিস্ট্রিক্ট জজের সামনে কিন্তু আপনাদেরকে ডিস্ট্রিক্ট জজ জিজ্ঞেস করবে একজন করে, উইটনেস বক্সের মধ্যে কিন্তু উঠলে আপনাদের জিজ্ঞেস করবে যে কবে বিয়ে হয়েছিল, কেন আপনারা মিউচুয়াল ডিভোর্স করছেন, এবং আপনারা এখনও কি স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান, এইসব নানা রকম কোশ্চেন করবে। সেগুলোকে কিন্তু আপনাদের সঠিকভাবে জমা দিতে হবে। হ্যাঁ, এটাও আপনাদের জিজ্ঞেস করবে যে আপনারা কতদিন ধরে আলাদা থাকছেন এবং সেপারেট থাকছেন, এবং এটাও আপনাদের জিজ্ঞেস করবে। আপনার অবশ্যই এটা 1 বছরের ওপর থাকতে হবে এই সেপারেশন পিরিয়ডটা। এই সব সাক্ষী যখন আপনারা দেবেন ডিস্ট্রিক্ট জজের সামনে, তারপরেই কিন্তু যদি উনি মনে করেন যে সব ঠিকঠাক আছে, এবং আপনারা যে অ্যাপ্লিকেশানটা, জয়েন্ট অ্যাপ্লিকেশানটা দিয়েছেন সেই মোতাবেক আপনারা সাক্ষী দিয়েছেন, তখন কিন্তু আপনারা ডিভোর্সটা কিন্তু পেয়ে যাবেন। এবং তারপরেই কিন্তু আপনারা ডিভোর্সের একটি ডিগ্রি পেয়ে যাবেন, এবং সেই ডিগ্রিটা কিন্তু অবশ্যই আপনারা 2 কপি তুলে নেবেন, একটা হাজব্যান্ডের কাছে রাখবেন এবং একটা ওয়াইফের কাছে রাখবেন। তাহলে আশা করি বন্ধুরা, আজকে আমি যা এই ডিভোর্স সম্বন্ধে যা আপনাদের কাছে আলোচনা করলাম, এবং যেই টিপসগুলো আপনাদেরকে দিলাম সেটা অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাকে মনে রাখবেন, এবং সেগুলো এই কার্যগুলি প্রযোজ্য করার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।